স্বামী স্ত্রী একই সাথে জান্নাতে যেতে চাইলে এই চারটি কাজ অবশ্যই করতে হবে। স্বামী আর স্ত্রী একই সাথে জান্নাতে যেতে হলে এই চারটি কাজের কোনো বিকল্প নাই। যে স্বামী স্ত্রী একই সাথে জান্নাতে যাওয়ার পরিকল্পনা করে, কারণ দুনিয়া তো তাদের মহাব্বত, দুনিয়া তো তাদের ভালোবাসা, তারা চাচ্ছে যে এই ভালোবাসাটা যেন মৃত্যুর পরে যেন আমাদের বহাল থাকে, তাহলে আমি স্বামী আর স্ত্রীকে সাজেস্ট করব এই চারটা কাজ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যেমন আপনাদের ভালোবাসাটা অটল অবিচল রেখেছেন, মৃত্যুর পরও একই সাথে আপনারা জান্নাতের ভিতরে আরাম আয়েশে জীবন কাল অতিবাহিত করতে পারবেন। কারণ বাবা শুনেন, স্বামী স্ত্রী হচ্ছে পুত পবিত্র একটা বন্ধন। এই রকম পবিত্র বন্ধন পৃথিবীতে আর নাই। এই যে আপনি যত বন্ধু দেখেন, যত পাওয়ারফুল যত বন্ধু দেখেন, সবচাইতে শক্ত এবং পুত পবিত্র বন্ধু হচ্ছে স্বামী আর স্ত্রী। আমরা অনেক সময় কি করি জানেন, একজন পুরুষ থেকে সবচাইতে দামি এবং সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত হচ্ছে আপনার স্ত্রী। আবার একজন নারী হিসাবে, একজন স্ত্রী হিসাবে আপনার থেকে যত সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত হচ্ছে আপনার স্বামী। কিন্তু আমরা কি করি জানেন, ঘর থেকে বের হইলে বন্ধু বান্ধবের সাথে কত সুন্দর রোমান্টিক ভাষায় কথা বলি, কিন্তু নিজের ঘরের স্ত্রীর সাথে সবচাইতে বাজে ব্যবহার করি। অনেক মহিলা আছে ঘর থেকে বের হইলে বন্ধু বান্ধব ক্লাসমেটের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলেন, কিন্তু নিজের স্বামীর সাথে আপনি এরকম মুস্কি হাসি দিয়ে কথা বলতে পারেন না। বিয়াদব মার্কা স্ত্রী, কখনো জান্নাতে যেতে পারবেন না যদি এইরকম কাজ যদি আপনি করেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, অনেক মানুষকে আমি দেখে অমুকের প্রশংসা করে, তমুকের প্রশংসা করে হারে, অমুক ছেলের ব্যবহারটা অনেক সুন্দর, কেন সে যখন আমাদের সাথে যখন কথা বলে মুস্কি হাসি দিয়া কথা বলে, তার কথার গেটআপ বড় সুন্দর, মানুষকে বড় হাসাইতে পারেও সুন্দর। কিন্তু আপনি জানেন না বাবা, যেই মেয়েটার যেই পুরুষের প্রশংসা আপনি করতেছেন, আপনাদের সাথে সুন্দর ব্যবহার করে মুস্কি হাসি দেয়া কথা বলে, কিন্তু ওই পুরুষটাই নিজের ঘরের স্ত্রীর সাথে সবচাইতে বাজে ব্যবহার করে। এটার নাম কিন্তু এই প্রশংসার দ্বারা আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার প্রশংসা করতে হবে আপনার স্ত্রী, আপনার সহধর্মিণী, তাহলে এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে গ্রান্টেড হবে, সবচাইতে কবুল হবে। আর বাহিরের মানুষ আপনার ব্যবহার শুনে মুগ্ধ হয়ে যায়, কিন্তু আপনার স্ত্রীর সাথে বাজে ব্যবহার করেন, মনে রাখতে হবে বাহিরের সকল মানুষ আপনার প্রশংসা করলেও আপনি নাজাতের ফয়সালা পাবেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। স্ত্রীর সাথে সর্বোচ্চ ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। কেমন ব্যবহার ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কেমন ব্যবহার ছিল? একজন মহিলা এসে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও মা আয়েশা, আপনার স্বামী মুহাম্মদ, আপনি হচ্ছেন তার স্ত্রী, আচ্ছা বলেন তো আপনার স্বামীর চরিত্র কেমন? আহারে কেমন স্ত্রী, কেমন স্ত্রী, কেমন স্ত্রী, কেমন স্ত্রী দেখেন। মা আয়েশা বলতেছে, আল্লাহ পাকের কোরআন কি তুমি পড়ো নাই? হ্যাঁ আমি পড়ি। আল্লাহ পাকের কোরআন যেমন সত্য চরিত্র, আমার নবীর চরিত্রটা আমার আল্লাহ কোরআনের মতো পবিত্র বানায়া দিয়েছে। কেমন প্রশংসা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেমন প্রশংসা স্বামীর। তাহলে ওই স্বামী কি কোনোদিন স্ত্রীর মনে আঘাত দিয়েছে? আঘাত দেই নাই, বিধায় এমন প্রশংসা করেছে। এজন্য আপনিও রাসূলের খাঁটি বান্দা হিসাবে কখনো আপনি আপনার স্ত্রীকে আঘাত দিয়ে কথা বলবেন না, তাহলে আপনার স্ত্রী দেখবেন আপনার প্রশংসা করবেন। বন্ধু আমার, স্বামী আর স্ত্রী যদি একই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর মনোরম পরিবেশ জান্নাতের ভিতরে যদি আপনি যেতে চান, তাহলে চারটা কাজ করতে হবে। এক নাম্বার হলো দিলেন কান লাগিয়ে কথাগুলা শুনেন গো মা ও আমার বাবা। এক নাম্বার হলো স্বামী স্ত্রী একে অপরের সহযোগী হতে হবে, একে অপরকে সহযোগিতার হাত বাড়াতে হবে। এর মানে হলো আপনার স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, তাহলে অসুস্থ স্ত্রীর পাশে স্বামী হিসাবে আপনি দাঁড়াবেন, তাকে সহযোগিতা করবেন, এমনকি তাকে আপনি আশ্বাস দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তুমি সুস্থ হয়ে যাবে।
তোমার অসুস্থতা বেশি দিন থাকবে না, তুমি সুস্থ হয়ে যাইবে। এই যে আপনি যে তাকে আশ্বাস দিলেন, বাবা টাকা পয়সা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, টাকা পয়সা দিয়া মানুষের মনে জায়গা করে নেওয়া যায় না, ভালোবাসা পাওয়া যায় না। টাকা পয়সা হইলে যে ভালোবাসা হয়, এটা ভুল ধারণা। অনেক সেলিব্রিটি আছে, অনেক টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নাই, কিন্তু তার স্ত্রী তার কাছে থাকে না, চলে যায়। এর মানে কি জানেন? এর মানে হচ্ছে টাকা পয়সা দিয়ে মহিলাদের বা নারীদের মন আটকে রাখা যায় না, মন জয় করা যায় না। মন জয় করতে হলে তার পাশে থাকতে হবে, তার কথা বুঝতে হবে, তার মনের ধরন আপনি বুঝতে হবে। তাহলে আপনার স্ত্রী যখন অসুস্থ হয়ে যাবে, তখন অসুস্থ স্ত্রীর পাশে আপনি থাকবেন, আপনি তাকে আশ্বাস দিবেন। দেখবেন আপনার স্ত্রীর মনটা অনেক বড় হয়ে যাবে। আমার স্বামী আমার পাশে আছে, আমার স্বামী আমাকে আশ্বাস দিতেছে, তাহলে দেখবেন আপনার স্ত্রীর অর্ধেক সুস্থ হয়ে গেছে। আপনি যখন অসুস্থ স্ত্রীর পাশে যখন আপনি থাকবেন, হঠাৎ করে যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনার স্ত্রী দেখবেন আপনার জন্য বেকার হয়ে যাবে, পাগল হয়ে যাবে, আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে। এই জন্য অসুস্থ স্ত্রীর পাশে থাকবে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, মনে করেন স্বামীর ভিতরে বা স্বামী স্ত্রীর ভিতরে কোনো সন্দেহ থাকা যাবে না। একে অপরকে সন্দেহ করে, হ্যাঁ আমার স্বামী এত রাত্রে কেন আসে বাড়িতে, নাকি কোনো পরকীয়া লিপ্ত হয়ে আছে, নাকি কোনো পরকীয়া করে নাকি। আবার স্বামী আবার স্ত্রীকে সন্দেহ করে, হ্যাঁ সে কি কোনো পরকীয়াতে লিপ্ত আছে নাকি, নাকি কোনো পরকীয়া করে নাকি। এই যে সন্দেহের মাত্রাটা এতটাই বেশি, জানেন সন্দেহটা এতটাই জঘন্যতম একটা কাজ। এই সন্দেহটা কিন্তু স্বামী আর স্ত্রীর মাঝখানে একটা দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। এই সন্দেহটাই স্বামী আর স্ত্রীকে বিচ্ছেদ পর্যন্ত পৌঁছায় দেবে। একে অপরকে সন্দেহ করা যাবে না। একে অপরকে যদি আপনি সন্দেহ করেন, তাহলে আপনার সোনার সংসারটা তছনছ হয়ে যাবে, সংসারের ভিতরে শান্তি থাকবে না। স্বামী তার স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী আবার তার স্বামীকে সন্দেহ করে, এমন যদি সন্দেহের মাত্রা যদি বাড়ায় দেন, তাহলে বুঝতে হবে বাবা আপনাদের সংসারের ভিতরে শান্তি আসবে দূরের কথা, শান্তির গ্রাণ পর্যন্ত পাবেন না। সন্দেহ করা যাবে না। ডাইরেক্ট যদি আপনি ধরতে পারেন হ্যাঁ সে মনে হয় পরকীয়াতে লিপ্ত আছে, অথবা স্বামী পরকীয়াতে লিপ্ত আছে, এরকম প্রমাণ যদি থাকে, তাহলে তাকে আপনি বুঝাবেন, কিন্তু সন্দেহের মাত্রা বাড়ানো যাবে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, স্ত্রী ফজরের নামাজের আজান শুনে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, কিন্তু আপনার স্বামী ঘুম থেকে উঠে না। এটা মজার কথা শুনেন, মানে আপনার স্ত্রী চতুর্দিক দিয়ে যখন আজান পড়তেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ উত্তম, হাইয়া আলাস সালাহ, এ আমার বান্দা বান্দি কল্যাণের দিকে এসো, সফলতার দিকে এসো। এমন যখন মধুর আওয়াজ যখন আপনি যখন শুনলেন, আপনার স্ত্রী ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়েছে, কিন্তু আপনার স্বামী তো ঘুম থেকে ওঠে নাই, তখন ওই মহিলা কি করলেন, স্বামীকে অনেক ডাকাডাকি করার পরে যখন তার অলসতার বান যখন হইলে না, ওই স্ত্রী একটু ঠান্ডা পানি নিয়ে তার মাথার মাঝে ছিটিয়ে দিয়েছেন, তার চোখে মুখে ছিটিয়ে দিয়েছেন। হঠাৎ করে সে লাফ দিয়ে উঠেছেন। এই লাফটাই রব্বে কাবার মালিকের কাছে বড় পছন্দনীয় হয়ে যায়। আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, স্বামী আর স্ত্রী দেখছো, একজন নামাজ পড়ার জন্য জাগ্রত হয়েছে, আর একজন উঠে নাই, ছিটা দিয়েছেন, আমি আল্লাহ 2 জনকে জান্নাতি বানায়া দিলাম। এই দৃশ্যটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দ। দেখছো ও ফেরেশতারা, দেখছো তোমরা যে স্ত্রীর ঘুম থেকে জাগ্রত হয়েছে, কিন্তু স্বামী উঠে নাই, এই জন্য ঠান্ডা পানি দিয়েছে। এই জন্যে মা বলে না, স্বামী আর স্ত্রী যদি একসাথে জান্নাতে যেতে চান, তাহলে আমলটা করবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, মনে করেন 3 নাম্বার হচ্ছে যে 3 নাম্বার হচ্ছে নামাজের সময় যদি না উঠে, তাহলে তাকে ঘুম থেকে জাগ্রত করবেন সিটা দিয়ে, এটা 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, 2 জনের ভিতরে কোনো ঝগড়া থাকা যাবে না, মানে ঝগড়া বাড়তে দেওয়া যাবে না। আপনার স্ত্রী আপনাকে মনে করেন এক্সেসমূলক কথা বলতেছে বা গালিগালাজি করছে, আপনি একটু চুপ থাকবেন, কোনো কথা বলবেন না।
এখন স্ত্রীও আপনাকে গাইলেইতেছে, আপনি স্ত্রীকে গালি গালাজ করতেছেন, এতে করে ঝগড়ার মীমাংসা হবে না, ঝগড়াটা বেড়েই যাবে বেড়েই যাবে। একজন অন্যায় করলে আর একজন কোনো প্রতিবাদ করবেন না। আপনার স্বামী যদি কোনো অন্যায় করে থাকে, নীরব নিস্তব্ধভাবে তাকে আপনি আদবের সাথে, মহাব্বতের সাথে, ভালোবাসা নিয়ে তাকে আপনি বুঝাবেন যে দেখো এখন আমাদের বিবাহ হয়ে গেছে, এখন পরকীয়া টরকীয়া চলবে না, এগুলা বন্ধ করে দাও। আবার আপনার স্ত্রী যদি এরকমটা করে তাকে আপনি বুঝান, কিন্তু আপনারা ঝগড়া করে কখনো মীমাংসায় আসা যায় না। নীরবতার সাথে, মহাব্বতের সাথে একে অপরের বোলটা ধরিয়ে দেন, ইনশাআল্লাহ এই ঘরের ভিতরে মহাব্বত বাড়বেই বাড়বে, কখনো কমবে না ইনশাআল্লাহ। আর এই চারটা আমল করতে পারলে